আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবার আগে দোয়া সেই সকল মনের জন্য যাদের এখনো বিয়ে হয়নি, যারা অনেক কষ্টে রয়েছে, যারা অনেক দোয়া করছে কোনো জিনিসকে পাওয়ার জন্য। ইয়া আল্লাহ, তাদের সকলের চাওয়াকে আপনি পূরণ করে দিন। তাদের মনের কষ্টকে দূর করে মনে প্রশান্তি দান করুন এবং তাদের হালাল ও পবিত্র জীবন সঙ্গী দান করুন, যে তার দুনিয়ায়ও সাথ দেবে আর আখিরাতেও, এবং সকলকে নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আপনার মনে প্রশ্নের জবাব দেবে। কে সেই মানুষ যে আপনার নসিবে লেখা হয়ে গেছে? কখনো আপনি নিজের মনে এনেছেন কি আপনার বিয়ে কার সাথে হবে? কে সেই মানুষ যে আপনার জীবন সঙ্গী হবে? এসব কি আগেই আপনার তকদিরে লেখা হয়ে গেছে, না আপনার ফয়সালা আর দোয়াও এই সফরে কোনো কর্তব্য পালন করে? ভাবুন, একটি মেয়ে বা একটি ছেলে নিজের পুরো যৌবনে এটা ভেবে পার করে দেয় কি তার জীবন সঙ্গী কেমন হবে, কেমন ঘর হবে, কেমন মানুষ হবে। সে স্বপ্ন দেখে উত্তম জীবন সঙ্গী, মন চায় কি ভালোবাসাও মিলুক আর সম্মানও। কিন্তু প্রশ্ন এটা, কি যদি সেটা আগের থেকে ঠিক করা রয়েছে, তো আমার দোয়া, মান্নত আর চেষ্টার কি দাম রয়েছে? এই প্রশ্নই আজ আমি আপনার সামনে রাখছি। এটা শুধু একটি প্রশ্নই নয়, বরং এমন কষ্ট যা লাখো মানুষের মনে লুকিয়ে বসে রয়েছে। আসুন ইসলামের আলোয় এটা জানার চেষ্টা করি। ইসলাম আমাদের এটা শেখায় কি কায়নাতের এক এক দিন আল্লাহর হুকুমে চলছে। আমাদের জন্ম, আমাদের খুশি, আমাদের মৃত্যু, আমাদের দুঃখ, এমনকি আমাদের জীবন সঙ্গী সব আল্লাহর ইলমে রয়েছে। কিন্তু এটার সাথে সাথে আল্লাহ আমাদের এক হাতিয়ারও দিয়েছেন, সেটা হলো দোয়া। যাতে আমরা চেষ্টা করি, দোয়া করি আর হালাল তরিকার সাথে নিজের নসিবের দিকে এগিয়ে যাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের জন্য সেটাই রয়েছে যেটা সে চেষ্টা করে। শুধু তকদিরের আশায় বসে থাকার নাম ঈমান নয়, বরং চেষ্টার সাথে আল্লাহর উপর ভরসা করা আসল ঈমান। কখন আমরা ভাবি কি যদি আগে থেকে সবকিছু লেখা রয়েছে তো ফের আমরা দোয়া কেন চাইব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই তকদিরকে বদলে দেয়। এই শব্দ শুধু আমাদের জাগিয়ে দেয়। এটার মানে এটা যে আল্লাহ তাআলা সবকিছু লিখে দিয়েছেন, কিন্তু এটার সাথে এটাও ঠিক হয় কি এই বান্দা এই সময় দোয়া করবে আর সেটার বরকতে তার তকদিরে সহজ লিখে দেওয়া হবে। এজন্য দোয়া কমজোর মনের আলামত নয়, বরং এটা তো সবচেয়ে বড় শক্তি। আপনি জীবন সঙ্গীর জন্য দোয়া করুন, সবরের জন্য দোয়া করুন, শান্তির জন্য দোয়া করুন। আর মনে রাখবেন, আল্লাহ দোয়াকারী বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। সর্বদা কম বয়সীরা দুঃখের শিকার হয়ে যায়। যখন বিয়েতে বাধা হয়ে যায়, মনে খেয়াল আসে কি হয়তো আমার নসিবটাই খারাপ, বা হয়তো আল্লাহ আমার নসিবে খুশি রাখেনই। কিন্তু বাস্তব তো এটা কি কষ্টের মধ্যে সর্বদা আল্লাহর হিকমত হয়। হতে পারে কি তিনি আপনাকে এমন সম্পর্ক থেকে বাঁচাচ্ছেন যা আপনার ঈমান আর শান্তির জন্য ক্ষতিকর। আপনার সন্দেহকে বিশুদ্ধ করছেন, যাতে যখন আপনার সাথে আসে তো আপনারা দুজন একে অপরের জন্য উত্তম প্রমাণ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি জিনিসের জন্য বিয়ে করা হয়: তার মাল, তার খানদান আর তার সৌন্দর্য আর দিন। আপনি দিনওয়ালা নারীকে বেছে নিন যাতে আপনি বরকত পান। বুখারী মুসলিম। এটা পুরুষদের উপরও নির্ধারিত হয়। মনে রাখবেন, সৌন্দর্য সময়ের সাথে বদলে যায়। সম্পদ কখনো থাকে, কখনো থাকে না।
খানদানের সময় সীমিত হয়, কিন্তু দিন আর কর্তব্য সেই খাজানা যা কখনোই শেষ হয় না। এক নেক জীবন সঙ্গী আপনাকে আল্লাহর নিকট করবে, আপনার সাথে বিশ্বাস ঠিক রাখবে, আপনার সন্তানের মধ্যে ঈমানের বুনিয়াদ করবে, আর এমন ঘর বসাবে যেখানে শান্তি আর বরকত থাকবে। আমাদের সমাজে বিয়েকে এক পুতুল খেলা মনে করা হয়, যেখানে সোনা, কাপড়, লোক দেখানো আর এই সব কিছুর পর সর্বদা সম্পর্ক বোঝা হয়ে যায়। কিন্তু ইসলাম বলে বিয়ে শুধু খেল নয়, এটা ইবাদত। এটা দুটি মনের নয়, বরং দুটি খানদানের মিল। এটা দায়িত্ব হয়, সবর হয়, কুরবানি হয়, আর ভালোবাসা। আর সবচেয়ে বড়, এটা একটি রাস্তা জান্নাতের দিকে। এক নেক জীবন সাথী যে না শুধু দুনিয়ায় আপনাকে খুশি রাখবে, বরং আখিরাতেও আপনার জন্য জারিয়া হবে, এক নিজাত হবে। জীবন সঙ্গীর জন্য দোয়া করার সময় কিছু কথা মনে রাখবেন। আল্লাহর সহানুভূতিশীল দরুদ শরীফ দিয়ে দোয়া শুরু করুন। দোয়ায় না শুধু এটা বলবেন, ইয়া আল্লাহ আমাকে জীবন সঙ্গী দান করুন, বরং এটা বলবেন, ইয়া আল্লাহ আমাকে এমন সাথী দান করুন যে আমার ঈমান মজবুত করে, যে আমাকে আপনার রেজার নিকট নিয়ে যায়। কবুলিয়তের সময় দোয়া করবেন, তাহাজ্জুদের সময় দোয়া করবেন, দোয়ার সাথে সাথে চেষ্টাও করবেন, শুধু অপেক্ষাই করবেন না। সবচেয়ে মুশকিল সময় সেটা হয় যখন চারিদিক থেকে মানুষ প্রশ্ন করে এখনো বিয়ে কেন হয়নি। এমন সময়ে মানুষ ভাঙতে লাগে, কিন্তু মনে রাখবেন আল্লাহর ওয়াদা সত্য। সেই সময় অবশ্যই আসবে যখন আপনার নসিব আপনার দরজায় কড়া নাড়বে। বা সবর করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। কুরআন বলে নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথেই রয়েছেন। তো প্রিয় দর্শক, মনে রাখবেন বিয়ে তকদির আর চেষ্টার সুন্দর অপেক্ষা, যা লেখা হয়ে গেছে, যেটা আপনাকে অবশ্যই মিলবে। কিন্তু দোয়া আর আমল আপনার রাস্তাকে সহজ আর সুন্দর বরকতময় বানিয়ে দেয়। এজন্য দোয়া করা কখনোই ছাড়বেন না। নিজের দিনকে মজবুত করুন, নিজের ইখলাককে সঠিক বানান, সবর আর শুকরিয়াকে নিজের সাথী বানান, আর আল্লাহর উপর ভরসা রাখুন। কখনো দুঃখী হবেন না। আপনার নসিব আপনার দিকে সেই সময় আসবে যখন আল্লাহর ইলমে সেই সবচেয়ে সুন্দর সময় হবে। হয়তো দেরি লাগবে, কিন্তু সেই সময় যখন আসবে আপনি বুঝে যাবেন কি আল্লাহ আপনার জন্য কত উত্তম ফয়সালা করেছেন। দোয়া করুন, চেষ্টা করুন, সবর করুন, আর নিজের রবের পর ভরসা রাখুন। যদি দোয়ায় তকদির বদলাতে না পারে, তো হয়তো আজ আপনার জবান থেকে বেরিয়ে যাওয়া সত্য চাওয়াই সেই চাবি, যেটাই আপনার জীবনের বন্ধ দরজা খুলে যায়। হতেও পারে আপনার আজকের অশ্রুতে ভরা দোয়ায় কাল আপনাকে আপনার জীবন সাথীর সাথে মিলিয়ে দেয়, যার খোঁজে আপনি অনেক অপেক্ষায় বসে রয়েছেন। মনে রাখবেন আল্লাহ দেরি করেন, কিন্তু না, কখনোই করেন না। তিনার সকল দেরির পিছনে হিকমত লুকিয়ে থাকে। তিনি আপনাকে এমন রাস্তায় পার করেন যা হয়তো মুশকিল হবে, কিন্তু শেষে সেই রাস্তায় আপনাকে সেই মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে যা আপনার জন্য সবচেয়ে উত্তম। তো প্রিয় ভাই ও বোনেরা, ক্লান্ত হয়ে যাবেন না, ভেঙে যাবেন না, আর দুঃখী হবেন না। মানুষ তাতে হাজার প্রশ্ন করুক, তা না দিক, মজা করুক, কিন্তু মনে রাখবেন আপনার নসিব আপনার দিকে বাড়ছে। বাস আল্লাহর সময়ের অপেক্ষা করুন। আর যখন সেই সময় আসবে, যখন আপনার দোয়া কবুল হবে, যখন আপনার দরজায় আপনার লেখা হওয়া নসিব করা নাড়বে, তো সেই সময় আপনার মন থেকে এই কথা বের হবে, ইয়া আল্লাহ তোমার ফয়সালা সবচেয়ে সুন্দর,
ইয়া আমার রব, ইয়া মনের অবস্থা জাননেওয়ালা আমার রব, আমরা সবাই তোমার বান্দা। আমাদের কমজোর দোয়া আর ভাঙ্গা জোবানের পরেও তুমি আমাদের ডাক শোনো। ইয়া আল্লাহ, যে যুবক যুবতী নিজের জীবনে তাদের সাথীর অপেক্ষায় রয়েছে, যেমন নিজের তকদিরের ফয়সালার দোয়া করছে, তাদের সকলের দোয়া তোমার রহমত দিয়ে কবুল করুন। ইয়া আল্লাহ, যদি কারো মন ভেঙে রয়েছে তো তার মনকে জুড়ে দাও। যদি কেউ নিজের একাকিত্বে পেরেশান রয়েছে তো তার জন্য শান্তি দান করো। যদি কেউ নিজের তকদিরের ব্যাপারে দুঃখী রয়েছে তার মনকে আশা আর আলো দান করো। ইয়া আল্লাহ, আমাদের এমন জীবন সঙ্গী দান করো যা আমাদের দিনে মজবুত বানায়, যা আমাদের তোমার খেয়াল কাছে নিয়ে যায়, যে আমাদের চোখের ঠান্ডা হয় আর আমাদের ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। ইয়া আল্লাহ, যদি কারো বিয়েতে বাধা রয়েছে তো সেটাকে দূর করে দাও, তাদের সবরকে বাড়িয়ে দাও, তাদের ও আমার সকলের দোয়াকে কবুল করুন এবং নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। হতেও পারে কারো আমিনের জারিয়ায় আপনার দোয়াও কবুল হয়ে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।